Government of Bangladesh and the cabinet members of the BNP-led alliance government. বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সকাল 11টায় নিজে ইসিতে হাজির হয়ে মনোনয়ন জমা দেন। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। তবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অবস্থান সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে বেশি আলোচনা। রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন আশঙ্কায় যেন রাতের ঘুম হারাম ভারতীয় গণমাধ্যমগুলি। এনডিটিভি থেকে শুরু করে দ্য উইক কিংবা ইন্ডিয়া.com সবগুলোই যেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন কিনা সেই মাথা ব্যথায় বিভোর। ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। বঙ্গভবনে পরবর্তী মসনদে ডক্টর ইউনূস, তারেক রহমানের এক গোপন চালে তোলপাড় রাজনীতি কি সত্যি কোনো চিত্রনাট্য মেনে চলে, নাকি সব সমীকরণ উল্টে দেওয়ার নামে রাজনীতি? নতুন রাষ্ট্রপতি এমন দেখতে চাই যে দেশ যাতে ভালো চলে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হলে বেশি ভালো হয়, কারণ সে একটা ইন্টারন্যাশনাল ফেস এবং তার ইন্টারন্যাশনাল বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে। বঙ্গভবনে লাল গালিচায় কে হাঁটতে যাচ্ছেন তা নিয়ে যখন পুরো দেশের রাজনীতি উত্তাল, ঠিক তখনই সব হিসেব উল্টে দিয়ে রাষ্ট্রপতির মসনদে কি বসতে যাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দিল্লির ক্ষমতার করিডোরে নাকি ইতোমধ্যে শুরু হয়ে গেছে চরম আতঙ্ক। ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার ছেলে ভাই সহ 4 জন আহত হয়েছেন। সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রাতে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গভবনের সামনের এলাকা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। দর্শক, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার শেষ ভরসা কিন্তু ছিল এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু সেটাও কিন্তু ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগ। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনার সাথে যে জড়িত আছে এবং আওয়ামী লীগের সাথে যে এখনো পর্যন্ত জড়িত আছে, সেটা কিন্তু বিএনপির সরকার স্পষ্টভাবে বুঝে গেছেন। এবং শেখ হাসিনা যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে যে যুক্ত আছেন এবং সেটা কিন্তু বিএনপির সরকার স্পষ্টভাবে পরিষ্কারভাবে বুঝে গেছে। তার কারণে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাধ্যতামূলক তাকে দিয়ে পদত্যাগ করিয়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্র দায়িত্ব থেকে কিন্তু সরে গিয়েছে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে অসুস্থর কথা বলে দেশের বাইরে যেত, সেটা কিন্তু দেশের বাইরে যেত না, তিনি কিন্তু গোপনে আওয়ামী লীগের সাথে বৈঠক করত এবং শেখ হাসিনার সাথে যে যুক্তি করে বৈঠক করত এবং শেখ হাসিনার সাথে তিনি সরাসরি কথা বলতো এবং সেটা কিন্তু বাংলাদেশে এসে শেখ হাসিনার মতন করে তিনি কাজ করত এবং শেখ হাসিনার হয়ে জয় বাংলার হয়ে তিনি কাজ করেছিল। এবং যখনই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সব অপকর্মকাণ্ড প্রকাশ্যে চলে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও বুঝে গিয়েছে, তখনই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতার থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছে এবং পদত্যাগ করার জন্য বাধ্য করেছে। এবং শুধুমাত্র তাই নয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে শেখ হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে, সেটা কিন্তু এই দেশের মানুষ এবং ছাত্র জনতা পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল 24শে গণ অভ্যুত্থানের সময় এবং 24শে ছাত্র আন্দোলনের সময় কিন্তু তিনি প্রকাশ্যে ছাত্রদের উপরে হামলা মামলা করেছিল এবং সাধারণ মানুষকে তিনি গুলি করার অনুমতিও দিয়েছিল এবং ছাত্রদের উপরও কিন্তু গুলি করার হত্যা করার অনুমতি এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজে দিয়েছিল। এবং তারই কারণে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে পদত্যাগ করেছিল, তারপরেই কিন্তু ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গণদোলায় দিয়েছেন প্রকাশে এবং তাকে হেনস্থাও করেছে। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনও কিন্তু ইতিমধ্যে ঘেরাও দিয়েছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি
এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের পরে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন ঘিরাও দিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে প্রকাশ্যে যে গণধোলাই দিয়েছেন সেটা আমরা দেখব। চলুন তার আগে একটু দেখে আসি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে তার সকল অপকর্মকাণ্ড কিন্তু ফাঁস করে দিয়েছেন এবং চালচন্নভাবে কিছু তথ্য বেরিয়ে এসেছে, সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন, এই একটি মাত্র প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে, ড্রয়িং রুমে আর চায়ের কাপে সবচেয়ে বড় ঝড় তুলেছে। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মধ্যে নতুন একজনকে ওই চেয়ারে বসাতে হবে। কিন্তু কে বসবেন ওই চেয়ারে? যে মানুষটির নাম নিয়ে এখন পর্দার আড়ালে সবচেয়ে বেশি দর কষাকষি চলছে, তার নাম শুনলে আপনিও চমকে উঠবেন। রাজনীতি যে কতটা রহস্যময় আর স্বার্থের এক অদ্ভুত খেলা, সেটা বুঝতে হলে আপনাকে বর্তমান পরিস্থিতির একটু গভীরে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দানে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে। বলা হতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতা ছাড়ার পরপরই দেশ ছেড়ে চলে যাবেন। কেউ কেউ তো এক ধাপ এগিয়ে এমনও দাবি করে বসলেন যে তার বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়ে গেছে। একটি পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল তাকে দেশ পলাতক প্রমাণের জন্য। কিন্তু এই সমস্ত জল্পনা আর গুজবের মুখে ছাই দিয়ে ডক্টর ইউনূস এমন এক বিবৃতি দিলেন যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে পাল্টে দিল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই দেশেই তার জন্ম আর এই দেশেই তার মৃত্যু হবে। তিনি কোথাও যাচ্ছেন না, গুলশানের বাড়িতেই থাকবেন। তার এই একটি মাত্র বাক্য যেন অনেকের সাজানো বাগান তছনছ করে দিল। আর ঠিক এর পরপরই শুরু হলো রাজনীতির নতুন এক দাবা খেলা। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি বিস্ফোরক তথ্য জনসম্মুখে আনেন। তিনি জানান ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। খবরটি ছড়ানোর পর রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে ওঠার জোগাড়। রাজনীতিতে স্মৃতি যে কতটা ক্ষণস্থায়ী, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। একটু পেছনের দিকে ফিরে তাকান। এই বিএনপি একসময় ডক্টর ইউনূসকে নিয়ে কি ধরনের মন্তব্য করত, তাকে রীতিমতো রাষ্ট্রের শত্রু হিসেবে প্রমাণের একটা চেষ্টা ছিল। তার বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর আজ সেই একই দল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন? এর পেছনের কারণটা শুধুই কি সম্মান দেখানো, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে রাজনীতির মঞ্চে অভিনেতাদের মুখোশ বদলের দুটো বাস্তব উদাহরণ আপনাকে দেখাতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতি আসলে কিভাবে চলছে। প্রথম উদাহরণটি হলেন খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। সেই সময় বিএনপির শীর্ষ নেতারা তাকে নিয়ে এমনভাবে কথা বলতেন যেন তিনি দেশের সবচেয়ে বড় শত্রু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো সরাসরি খলিলুর রহমানকে বিদেশি দালাল বলেও আখ্যা দিয়েছিলেন। টক শো, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই একটাই রব ছিল যে এই লোকটা দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই খলিলুর রহমান আজ বিএনপির সরকারের মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। শুধু মন্ত্রী নন, তিনি এখন সরকারের পররাষ্ট্র ও কূটনৈতিক কৌশলের প্রধান স্থপতি। জাতিসংঘে তার ভূমিকা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের সাথে যে বাংলাদেশ একসময় মাথা নিচু করে কথা বলতো, সেই বাংলাদেশ আজ চোখে চোখ রেখে সমানে সমান কথা বলছে। তার এই সাহসের পেছনে সবচেয়ে বড় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে জয় বাংলার লোক, সেটা কিন্তু এই দেশের মানুষ স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে এবং এই ভিডিও সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে জয় বাংলার লোক এবং শেখ হাসিনার লোক এবং আওয়ামী লীগের হয়ে দালালি এখনো পর্যন্ত করতেছে, সেটা কিন্তু এই দেশের মানুষ পরিষ্কারভাবে বুঝে গিয়েছে। এবং তারই কারণেই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতাশালী দল বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাষ্ট্রপতির থেকে সরিয়ে দিয়েছে এবং চিরদিনের জন্য
তাকে একেবারের জন্য সরিয়ে দিয়েছে। তার কারণে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাধ্যতামূলক পদত্যাগ করেছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেই কিন্তু সব অপকর্মকাণ্ড তার ফাঁস হয়ে গিয়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে জয় বাংলার লোক সেটা কিন্তু এই দেশের মানুষ পরিষ্কারভাবে বুঝে গেছে। এবং শুধুমাত্র তাই নয়, 24শে গণ অভ্যুত্থানের সময় তিনি যে সাধারণ জনগণকে যেভাবে অত্যাচার করেছিল এবং ছাত্র জনতাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল এবং অত্যাচার করেছিল এবং হামলা মামলা করেছিল সেটা কিন্তু ছাত্র জনতা ভালোভাবে জানে এবং এই দেশের মানুষ ভালোভাবে জানে এবং তারই কারণে কিন্তু ছাত্র জনতা ইতিমধ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন ঘেরাও দিয়েছেন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাসভবন থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামে জোতাপিটা করেছেন এবং তাকে গণধোলাই দিয়েছেন এবং প্রকাশ্যে তাকে হেনস্থা করেছেন ছাত্র জনতা। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যে অসুস্থর কথা বলে দেশের বাইরে যেত এবং বিদেশে যাওয়ার কথা বলতো, সেটা কিন্তু বিদেশে যেত না, তিনি ভারতে যেত। ভারতে যে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করত এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে তিনি গোপনে বৈঠক করত এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের কথা মতনই কিন্তু উঠা বসা করত এবং শেখ হাসিনার হয়ে এই দেশে তিনি কাজ করত। এবং এই বিষয়গুলো যখনই বিএনপি জানতে পেরেছেন এবং বিএনপির সরকার তারেক রহমান জানতে পারছে, তখনই কিন্তু তাকে রাষ্ট্রপতির থেকে সরাবার জন্য। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।